ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, অর্থাৎ 2026 সালে পঞ্চম শ্রেণীর পরিবেশ প্রশ্নপত্র ঠিক যেরকম আসতে চলেছে ওই রকম একটি প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। পূর্ণমান 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণে এই প্রশ্নপত্র তোমাদের জন্য তৈরি হয়েছে। প্রথম দেখে নেওয়া যাক। এক দাগে সঠিক উত্তরটির নিচে দাগ দাও। 4টি প্রশ্ন উত্তর করতে হবে, 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। 1-এর ক, হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত হাড়ের নাম হলো উত্তর টিবিয়া ও ফিবুলা। 1-এর খ, আমাদের শরীরের বর্ম কোনটি? উত্তর চামড়া। গ, কোন মাটির জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি? উত্তর এঁটেল মাটি। ঘ, একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম হলো উত্তর কেঁচো। নেক্সট আমরা দেখে নেব 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন ও ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন বা গুণ চিহ্ন দাও। এর জন্য রয়েছে 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। 2-এর ক, মেলানিন সূর্যের অতি বেগুনি রশ্মি শুষে নেয়। ঠিক। খ, যক্ষা রোগ একটি বংশগত রোগ। ভুল। গ, দোআঁশ মাটিতে বালির ভাগ বেশি থাকে। সত্য। ভুল। দোআঁশ মাটিতে বালি এবং কাদার পরিমাণ সমান থাকে, বালির পরিমাণ বেশি থাকে বেলে মাটিতে। তাহলে গ, দোআঁশ মাটিতে বালির ভাগ বেশি থাকে। ভুল। ঘ, চা চাষের জন্য ঢালু জমির প্রয়োজন। ঠিক। নেক্সট আমরা 3 দাগ দেখে নেব। শূন্যস্থান পূরণ করো। 4টি প্রশ্ন উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। ক, সাপ একটি সরীসৃপ প্রাণী। শূন্যস্থানে সরীসৃপ। খ, লতানো লতানো গাছের আকর্ষ দেখা যায়। শূন্যস্থানে লতানো। গ, কেঁচো মাটির সজীব জৈব উপাদান। শূন্যস্থানে কেঁচো। ঘ, হাঁস পুষলে ডিম পাওয়া যাবে। শূন্যস্থানে ডিম। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। 4 দাগে বাম হস্ত ও ডান হস্ত মেলাও। এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, মানে 4টি অংশ মেলাতে হবে। 2 মার্ক। প্রত্যেকটি অংশের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। কতে, যক্ষা রোগ উত্তর হবে ডিওটি চিকিৎসা। খ, বেলে মাটি উত্তর বালির ভাগ বেশি। গ, কুকুরের নখ উত্তর ধারালো। ঘ, সূর্যের আলো উত্তর ভিটামিন ডি। নেক্সট আমরা 5 দাগে দেখব। 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 4টি প্রশ্ন উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 5-এর ক, মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? উত্তর যে সকল প্রাণীর শরীরে মেরুদণ্ড বা পিঠের কঙ্কাল থাকে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। উদাহরণস্বরূপ মাছ, পাখি, সরীসৃপ, উভচর এবং স্তন্যপায়ী প্রাণীরা মেরুদণ্ডী। খ, স্টেথোস্কোপ কী কাজে লাগে? উত্তর স্টেথোস্কোপ হলো একটি চিকিৎসা যন্ত্র যা ডাক্তাররা রোগীর শরীরের ভেতরের শব্দ, যেমন হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস এবং অন্যান্য অঙ্গের শব্দ শোনার জন্য ব্যবহার করেন। গ, অস্থি সন্ধি কাকে বলে? উত্তর 2টি বা তার বেশি হাড় যেখানে যুক্ত হয় সেই সংযোগ স্থলকেই অস্থিসন্ধি বলে। ঘ, ওআরএস তৈরিতে কি কি লাগে? উত্তর ওআরএস তৈরিতে প্রয়োজন 1 লিটার পরিষ্কার পানীয় জল, সিদ্ধ করা ভালো, পরিমাণ মতো চিনি বা এক এক 1-2 কাপ মানে হাফ চা চামচ লবণ, মানে 1-এর অর্ধেক অর্থাৎ হাফ চা চামচ লবণ। এবার আমরা দেখব 6 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে দেখো 3টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 6-এর ক, জলাশয় দূষিত হয় কিভাবে? উত্তর জলাশয় দূষণের প্রধান কারণগুলি হলো শিল্প ও কলকারখানার বর্জ্য, কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক এবং অপরিশোধিত নর্দমার জল সরাসরি জলাশয়ে মিশে যাওয়া। ক, অসুখ হলে রক্ত পরীক্ষা করে কেন? উত্তর রক্ত পরীক্ষা বিভিন্ন কারণে করা হয়, যেমন রোগ নির্ণয়, রোগের অগ্রগতি পর্যবেক্ষণ বা চিকিৎসা পদ্ধতির কার্যকারিতা যাচাই করা। গ, কলেরা রোগের লক্ষণগুলি লেখো। উত্তর কলেরা রোগের লক্ষণ: 1, প্রচুর পরিমাণে পাতলা পায়খানা। 2, বমি। 3, দ্রুত জল ও লবণের অভাব। 4, পেট ব্যথা।
বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।